বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সহ আমরা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট বাংলার রাখাল রাজা জিয়া রহমানের কবর জিয়ারত করার জন্য এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি। আমরা আশা করি ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটি নবগঠিত কমিটি আমাদের ময়মনসিংহ বিভিন্ন থানা পর্যায়ের কমিটিগুলো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যারা দীর্ঘদিন 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল, রাজপথে ছিল, তাদেরকে দেখে যাচাই বাছাই করে তারা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপিকে সুসংগঠিত করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, শহীদ জিয়া, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রীমুদের খালেদা জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রীমুদের খালেদা জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রীমুদের খালেদা জিয়া। লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া করে করে। আমি মনিরুজ্জামান মনির, ভালুকা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক। আজকে আমরা আসছি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটি। আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান, তৃতীয় বিশ্বের লৌহ মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে আজকে আমরা পুষ্পস্তবক অর্পণ করতে আসছি ময়মনসিংহ জেলা বিএনপি। আমরা মূলত জাকির হোসেন বাবলু ভাই এবং আলম ভাই, রুকন ভাই এবং আমাদের নেতা জনাব মুর্শেদ আলম সাহেবের নেতৃত্বে আমরা আজকে ঢাকায় এসেছি। ভালুকা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিধি আত্মার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর পর অত্যন্ত শান্তিপূর্ণ এবং স্বাধীনভাবে আমরা যে আসলে কথা বলার মতো সুযোগ পাচ্ছি, এটি আসলে সবচেয়ে বড় বিষয়। এই 17 বছর তো মানুষ স্বাধীনভাবে কথা বলার কোনো সুযোগ পায়নি। তো আজকের এইটাই বড় আনন্দ যে আমাদের বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজারে আমরা সেই সুবাদে সেখানে এসেছি, তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য। আপনাদের দেশ জাতির উদ্দেশ্যে সামনের দিনগুলো নিয়ে আপনাদের বলার কি আছে, যে কি করলে আপনাদের কি আসলে বিএনপিকে মানুষ ভোট দিবে? ভোট দেওয়ার মতন আপনাদের এমন কি বাণী আছে যেটি আপনারা বললে আসলে জনগণ আপনাদেরকে ভোট দিবে বলে মনে করেন? আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের ফ্রিভাবে কথা বলার কোনো কাজকর্ম করার কোনো স্বাধীনতা ছিল না। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল এই বিএনপির নেতৃত্বে আগামী দিনে যেন আমাদের বাংলাদেশ একটি চাঁদামুক্ত, ফেসিবাদ মুক্ত একটি সুন্দর রাষ্ট্র গঠন হয়, এই আমাদের লক্ষ্য। যদি চাঁদামুক্ত এবং ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে চান, সেক্ষেত্রে আপনাদেরকেও তো ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যে নতুন কমিটি দিয়েছেন, এই কমিটির মধ্যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কি নেই? আপনারা কতটুকু তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে কমিটিটি গঠন করতে পারছেন বলে মনে করেন? আসলে আমরা এই নবগঠিত কমিটি বিগত কয়েকদিন আগে 41 সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। তারই নেতৃত্বে মুক্তাগাছার বিভিন্ন থানার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়েও অত্যন্ত সুশৃঙ্খল সুন্দরভাবে কাউন্সিলের মাধ্যমে আমরা নেতৃত্ব বেড়ে নিতে সক্ষম হয়েছি এবং আগামী যেন এই ধারা অব্যাহত থাকে সেজন্য আমার সক্রিয় প্রচেষ্টা থাকবে।